হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমাদের টার্গেট WBSLST পিটি প্লাস সাবজেক্ট, ঠিক আছে। তোমাদের টপিক হচ্ছে পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, যেটাকে পেপার 1 এবং সাবজেক্টের পেপার অর্থাৎ দুটোই কিন্তু 100+100 তোমাদের এক্সাম হবে, এরকমই একটা আভাস। সেরকম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আজকের টপিকটা কি দেখো, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে মেসেজ করছিলে, তোমরা যে মেসেজ করে জানাচ্ছিলে যে এই প্রবলেমগুলো হচ্ছে স্যার কীভাবে টাইমটা ম্যানেজমেন্ট করব। কেউ টিউশনি পড়ে, কেউ হাউসওয়াইফ, কেউ বিভিন্ন কাজ করে। দেখো 4-5 মাসের মধ্যে বা 5-6 মাসের মধ্যে কমপ্লিট করা যায় খুব ভালো করে গেলে, আর একটু টাইম, কিন্তু কীভাবে ম্যানেজ করবে একটা টাইম টেবিল আছে, সাইন্টিফিক একটা টাইম টেবিল। যদিও এইভাবে বলাটা সম্ভব নয়, অনেকের অনেক টাইমে পড়তে অন্য কিছু ভালো লাগে, হতেই পারে, সেটা নো প্রবলেম, নো ম্যাটার। তো ডেলি গুড টাইম টেবিল ফর SLST ফুল স্টাডি, ঠিক আছে। ফুল স্টাডি যদি তোমরা সেলফ স্টাডি করো বা কোথাও কোচিং নিয়েও সেলফ স্টাডি করো, তাদের জন্য একটা গুড টাইম টেবিল দেওয়া হচ্ছে, যে প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে এই টাইম টু টাইম যদি তোমরা কিছুটা হলেও টাইম দিতে পারো, আস্তে আস্তে সেটাকে অভ্যস্ত করে নাও, হ্যাঁ হ্যাবিচুয়েট করে নাও, তাহলে কিন্তু হবে। অর্থাৎ গুড টাইম অর্থাৎ ভালো সময়, SLST এইভাবে তো বলা যায় না, কিন্তু একটা অভিজ্ঞতার ভিত্তিতে বা বলতে পারো এই টাইমগুলো এই পড়লে কম্পিটিটিভ লেভেলে, যেহেতু পিটি মানেই একটা মনে রাখবে কম্পিটিটিভ লেভেল, এটা কোনো টেট নয়, প্রিলিমিনারি টেস্ট। হ্যাঁ, যে কোনো দামি এক্সামের, নামি দামি এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা হয়েই যায়, প্রত্যেকটি এক্সামই দামি, কিন্তু যত আপার মহলে যাবে উপর লেভেলে তত কিন্তু পিটিটা থাকে। পিটি হচ্ছে অ্যাকচুয়ালি এলিমিনেট, তাই তাদের জন্য একটা গুড টাইম থাকা দরকার। যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের উদ্দেশ্যে বলছি, বা তাদের থেকে সংগ্রহ করেই বলছি। SLST সেলফ স্টাডি সেইভাবে, অর্থাৎ পিটি সেলফ স্টাডিটা সেইভাবেই করবে। তো দেখো এটা কাদের উপকার হতে পারে, হতে তো প্রত্যেকেরই পারে, কিন্তু বিশেষত এটা যাদের টাইম হবে প্রপার প্রস্তুতির যাওয়ার জন্য, তাদের কিন্তু বটেই। অর্থাৎ যাদের প্রপার টাইম আছে 8 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন কষ্ট করে হলেও, মানে মন থেকে প্রিপারেশন নিতে পারবে, তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা ভিডিও হতে চলেছে। এবং উপরন্তু যাদের পড়াশোনার টাইম খুব কম, তাদের জন্য হেল্পফুল হবে। কেন? কারণ কেউ যদি 8 ঘন্টা টাইম পায়, সেম টাইম অন্যজন সেম টাইমই পড়বে, 3 ঘন্টা পড়বে, টাইমটা কিন্তু প্রত্যেকেরই সাইন্টিফিক্যালি একই থেকে যাচ্ছে। এই কনসিস্টেন্সি যদি বজায় রাখতে পারো, 80% কভার করলেও তুমি কিন্তু 40%+ কভার করে দিতে পারবে। অর্থাৎ কনসিস্টেন্সি এইভাবেই বজায় রাখতে থাকবে, কোনো প্রবলেম হবে না। যাদের টাইম হবে তারা এই টাইম টেবিলটা ধরেই কিন্তু অনেকক্ষণ পড়াশোনা করতে পারো এবং করতে পারবে। আর যাদের টাইম খুব কম বিভিন্ন কারণে, তারাও যদি কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারিটি মেনটেন করে, তারাও রেগুলার এইভাবে পড়তে হবে তাদেরকে, কারণ তাদের কোনো উপায় নেই। যাদের অনেক টাইম টেবিল আছে তারা কিছুক্ষণ কম বেশি করতে পারবে, কিন্তু রেগুলার পড়তে হবে যাদের খাতে একদম টাইম কম। একদম অ্যানালাইজ করে ভেঙে দিয়েছি প্রত্যেকটা, তোমরা জানো আরপি এডুকেশন এভাবেই তোমাদেরকে সমস্ত কিছুটা ভেঙে দেয়, ঠিক আছে। সমস্ত কিছুটা ক্লিয়ারলি ভেঙে ভেঙে বলে দেয় সমস্তটা। এবার দেখো টাইম টেবিল সোম থেকে শনি, এটা তোমরা রাখবে যে যেমনই কাজ করো, কারণ এটা অনেকের অফিস টাইম থাকে, অনেকের বিভিন্ন সেক্টরে কাজ করে, অনেকে প্রিপারেশন নিচ্ছে শুধুমাত্র স্টাডি করে, কোচিং করে, টিউশন পড়ে, সব কিছু দিয়ে সোম থেকে শনিবারটা পড়ার জন্য তোমরা রাখবে, আর রবিবারটা শুধু অ্যানালাইজ, প্র্যাকটিস, রিভিশন করার জন্য। এক সপ্তাহে একদম সুন্দর সাজানো আছে, দেখে নাও। একই সময়ে নিয়মিত পড়া, একটা লক্ষ্য, এটা হচ্ছে মোটো তোমাদের, ঠিক আছে। SLST পিটি হোক, টেট বলো, যাই বলো, এটাই তোমাদের মোটো। একই টাইমে দেখো এভাবে ভেঙে নাও, একই সময়ে নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করতে হবে। অর্থাৎ কী বলতে চাইছে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, মানে টাইম মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে স্টাডি করার বেস্ট ট্রাই করতে হবে। কিছু করার নেই, ট্রাই তোমাদেরকে করতেই হবে। এবার দেখো কখন কি পড়বে, তাহলে প্রথমেই আমি বলবো নিজের সাবজেক্টটাকে রাখবে। তার আগে আমি টাইম ম্যানেজমেন্টটা এখানে ভেঙে দিচ্ছি। দেখো এখানে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা ভেঙে দিচ্ছি। টোটাল আমরা 8 আওয়ার্স ধরে নিচ্ছি তোমরা পড়বে। তোমরা কেউ 7 ঘন্টা 8 ঘন্টা একই বিষয়ে, টাইমটা একটু কমিয়ে নেবে। 8 ঘন্টা পড়লে এটাকে দুটো ভাগ ভাগ করবে, এটা 6 আওয়ার্স পিটি, 2 আওয়ার্স সাবজেক্ট, ঠিক আছে। তাই SLST সাবজেক্টটাকে প্রথমে গুরুত্ব দাও, যেহেতু এটা কম টাইম দিচ্ছ, তাই এটাকে সকালে মর্নিং টাইমটা অনেকের মধ্যে একটা বিভিন্ন রকমের চিন্তা আছে, তারপর কিন্তু পড়তে ভালো লাগে 7টা 8টা 9টা এই টাইমটা। তো সেই কারণে SLSTটার উপর গুরুত্ব দেবে, আর নিজের মেন সাবজেক্টটার উপর গুরুত্ব দেবে সকালবেলাটা। আমি টাইমটা বলে দিচ্ছি, সকালবেলার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে SLST নিজের সাবজেক্টটা কখন পড়বে,
সকাল থেকে তোমরা ভোর থেকেও ট্রাই করতে পারো, তবে ভোরবেলাটা কোনো মোবাইল চালিয়ে বা তোমরা বই পড়ে সামান্য কিছু একটা রিভিশন করার একটা বেস্ট টাইম। এটা যারা করে তারা জানে, ধ্যান জ্ঞান মনন নিদিধ্যাসন সমস্ত কিছু একটা বিষয়, কিছু পার্টিকুলারলি কিছু না কিছু তো থাকেই। চেষ্টার অবশ্য চেষ্টার উপর সম্পূর্ণ নির্ভর। সকাল থেকে 9টার মধ্যে, অর্থাৎ তুমি সকাল 7টা থেকে 9টা পড়তে পারো 2 ঘন্টা। হাতে যদি টাইম থাকে 6:30 থেকে 9টা 2.5 ঘন্টা করে নিতে পারো, নো প্রবলেম, পড়ে নিতেই পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ মোট কথা হচ্ছে সকাল থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে তোমরা শুধুমাত্র এসএলএসটি নিজের সাবজেক্টটা পড়বে। এবার তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে, আমার তো জিজ্ঞাসা থাকতে পারে যে কোচিং আছে ওই টাইমে থাক না, কোচিং নিশ্চয়ই 4 ঘন্টা থাকবে না। ঠিক আছে, যদি 15 মিনিটও টাইম পাও, সেই 15 মিনিটই নিজের সাবজেক্টটুকুই পড়বে ওই টাইমে। তারপর হাতে টাইম থাকলে একটু বাড়িয়ে নাও, 9টার জায়গায় 10টা করো, 10টার জায়গায় 11টা করো, নো প্রবলেম। ঠিক আছে, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তারপর এবার পিটিতে যাবে, অর্থাৎ প্রথম দিন একটা মর্নিং মোটিভেশনের মতো ধরে নিতে পারো ক্লাসটাকে। একটা দিন, একটা জীবনের একটা মূল্যবান দিন, তাকে তোমরা 4টে ভাগ করবে। 4টে ভাগ, এটা হচ্ছে 2 ঘন্টা সাবজেক্টের জন্য, তারপর পিটি ম্যাথের জন্য, তারপর পিটি ইংলিশের জন্য, তারপর পিটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, সরি 5টা, হ্যাঁ 3টে 4টে হলেই হয়ে যাবে। ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 3টে এবং একটি হচ্ছে সাবজেক্ট। এটা 2 ঘন্টা চলে গেল। সকাল 9টা থেকে 10টার মধ্যে একদম কমপ্লিট করে নাও, সকাল থেকে 10টার মধ্যে যা করার করে নাও নিজের সাবজেক্টটা, ব্যাস। আর সাবজেক্টের দিকে তাকা যাবে না, পরে টাইম পেলে নিশ্চয়ই করবে। তারপর তোমাদের যদি ক্লাস থাকে সেই ক্লাস অনুযায়ী করবে, কোনো প্রবলেম নেই। নিজে পড়বে না খুব একটা, ওই টাইমটার যা হবে এইটুকুর মধ্যে পড়বে না, বলা ভুল। কোচিং থাকলে, কোচিংয়ের চাপ থাকলে নিশ্চয়ই পড়বে, কিন্তু মোট কথা হচ্ছে, মোদ্দা কথা নিজের সেলফ স্টাডি। কোচিংগুলো সব বাদ দাও, ওগুলোকে একদম দূরে সরিয়ে থাকো। যা পড়বে পড়বে। পিটি আমাদের তো অ্যাডমিশন চলছে, তোমরা জানো, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেইভাবেই গাইডেন্স দেওয়া হবে পিটিতে। সাবজেক্টও চেষ্টা করা হচ্ছে। দেখো, বিষয়টা সেটা নয়, নিজে কতক্ষণ পড়ছো সেটা বড় ব্যাপার। ঠিক আছে, তাহলে নিজের সাবজেক্টটা সকাল 10টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে। এরপর পিটি, তারপর ম্যাথে হাত দেবে। প্রথমেই সকালবেলা অনেকের ম্যাথ ভালো হয়, অনেকে এটা হয় না, সেই কারণে এটা সকালবেলাতেই রাখা হচ্ছে, ফার্স্ট সকালে রাখা হচ্ছে না। ঠিক আছে, এরকম একটা। তাহলে আমি 4টে ভাগ করতে বলেছি, সাবজেক্টটা কভার হয়ে গেল। এরপর পিটি, তারপর ইংলিশ, তারপর রাতের দিকে জিকেসি। তারপর রাতে যতই কোচিং থাকুক না কেন, 3-4 ঘন্টার কোচিং হয় না, খুব বেশি 1 থেকে 2 ঘন্টার, যেমন আমাদের পেট ব্যাচগুলো চলছে বা চলবে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেই রকমই মানে সেই গাদাই নমো বিষয়টা হয়ে যাবে। অর্থাৎ একসাথে অনেক চাপ দিয়ে দেওয়া হবে, দায় সারা কাজ করে দেওয়া, সেরকম নয়। প্রত্যেক দিন 1টা 2টো করে ক্লাস করবে, একদম সুন্দরভাবে এগোবে, ঠিক টাইমের মধ্যেই কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে পিটি ম্যাথ কখন করবে? সকাল ওই টিফিন টাইমে, জলখাওয়ার বেলার পর, টিফিন টাইমের পর, সকাল 10টা বা 10:30 থেকে শুরু করে দুপুর 1টা বা 12টার মধ্যে। এই টাইমটা যে টাইম পাবে, সেই টাইমটা। যারা টাইম পাবে না তাদেরকে মেনটেন করে নিতে হবে, যে 10টা থেকে 10:30টার মধ্যে আমি যখন পারছি না, আমাকে অন্য একটা টাইম করতে হবে। তাদের বিষয় আলাদা। তারা কি করতে পারে, তারা দুপুর টাইমটা করে নিতে পারে একদম, 1টা থেকে টিফিন টাইম 1টা থেকে 3টে, এই টাইমটা লাঞ্চের টাইমটা। কেউ আবার না পারলে একদম ফার্স্ট সকালে উঠে 5টা থেকে, ভোরবেলা যাদের ভালো হয় 5টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ করে নিল, তারপর অফিসে এসে বেরিয়ে গেল। তারপর এই সকালে নিজের সাবজেক্টে মোবাইলেও সে পিডিএফ নোটস পড়তে পারে। মানে মোট কথা হচ্ছে সেলফ স্টাডি, কিছু না কিছু তোমাদেরকে পড়তে হবে, এই হচ্ছে বিষয়। যারা টাইম পাবে তাদের জন্য এটা খুব ভাইটাল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাথও হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, ম্যাথ হয়ে গেল, দুটো মেন টপিক হয়ে গেল। এরপর আমরা দেখব ইংলিশ। সবসময় জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নয় একদম সকালে, নয় একদম রাতে রাখার চেষ্টা করবে। পিটি প্রিলিমিনারি টেস্ট, ইংলিশটা কখন রাখবে? এটা হচ্ছে সকাল থেকে দুপুর, সকাল হবে না সরি, এটা দুপুর 3টে থেকে বা 3:30 থেকে সন্ধ্যার মধ্যে। কারোর টাইম হচ্ছে না, সে 4টে থেকে করবে 6টা পর্যন্ত, কারোর 5টা থেকে হচ্ছে না, 5টা থেকে 7টা পর্যন্ত করবে। 7টার মধ্যে, 7টার পর আর ওই দিকে যাওয়ার চেষ্টা করবে না। এরপর কেউ 3টে থেকে একদম 5 ঘন্টা, মানে 3টে থেকে 7টা পড়তে পারলো, কোনো ব্যাপার নেই। দেখো 8 ঘন্টা বলেছি বলে 8 ঘন্টা এমন নয়, যার টাইম আছে সে 10 ঘন্টাও পড়তে পারে, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। একদিন 10 ঘন্টা পড়ে, দুদিন 1 ঘন্টা, এরকম যেন না হয়। হ্যাঁ, যেদিন টাইম আছে সেদিন বেশি, যেদিন টাইম কম সেদিন ঠিক আছে। ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কম পড়া বা বেশি পড়া কোনোটাই ভালো নয় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে। তাহলে পিটি ইংলিশটাও হয়ে গেল 3টে থেকে 3:30 থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে। তাহলে সন্ধ্যার মধ্যে দেখো 3টে, প্রথমে সাবজেক্ট হয়ে গেল, নিজের সাবজেক্ট সকাল 10টার মধ্যে, সকাল থেকে রেডি করতে পারো যাদের টাইম নেই, সকালবেলা একদম ম্যাথ করে তারপর সাবজেক্ট। তো ম্যাথ না করাটাই ভালো, প্রথমে সাবজেক্ট করে তারপর ম্যাথ করতে পারো যাদের হাতে টাইম নেই। তারপর পিটি, এই ম্যাথ 10টা থেকে দুপুরের মধ্যে, তারপর দুপুর থেকে সন্ধ্যার মধ্যে, একদম টাইম কিন্তু মেনটেন করা আছে। এই টাইমের মধ্যে কে এইটুকু পারবে, কেউ এতটা পারবে, তাদের বিষয়, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এরপর সন্ধ্যের দিকে কেন রেখেছি, কারণ বিশেষত পেড কোচিংগুলো সন্ধ্যের দিকে চলে পিটিতে, তাহলে সেটাও পড়া হয়ে যাচ্ছে, আবার
কোচিংয়ের পড়াও হচ্ছে, স্যারদের নলেজ গেইন করতে পারছো, তোমরা নিজেদের গেইনগুলো করতে পারছো, সমৃদ্ধ হচ্ছ, একদম সুদৃঢ় প্রস্তুতি করতে পারছো। আর কি পাচ্ছ, একটা সাবজেক্টটা পড়ার মতো হয়ে যাচ্ছে, সরি জিকে সাবজেক্টটা বা সিএ সাবজেক্টটা পড়ার মতো হচ্ছে। অনেকে কারেন্ট অ্যাফেয়ার সকালে পড়ে, নিত্য 2 মিনিট, ওগুলো তো 15 মিনিট একটু ভালো করে পড়লেই হবে, প্লাস রাতে সেগুলো কালচার করো, নিজের কোনো অসুবিধা নেই, নিজেকে সকালেই করতে হবে এমন কোনো বিষয় নেই, বরং সেই দিনেরটা তারপরের দিনেরটাও পেয়ে যাবে অনেকটা। যে যেটা ভালো বুঝবে সেটা করবে, এগুলো কোনো জোর জবরদস্তির বিষয় নয় এখানে, ঠিক আছে। এরপর তাহলে কি হবে, সন্ধ্যা 7টা থেকে বা 7:30 থেকে শুরু করবে, রাত্রি যতটা পড়ো, বেশি নয়, রাত 10টার বেশি পড়ার চেষ্টা করবে না, কারণ এটা ঘুমও শরীরের পক্ষে দরকার। আবার ভোরবেলা উঠে রিভিশনের টাইম আছে, রিভিশনটা 20 থেকে 25 মিনিট দেবে, ঠিক আছে। ভোর 5টায় যদি ওঠো, 5টা থেকে 6টা পর্যন্ত যথেষ্ট, যে যেটা পড়লে সারাদিন সেটা মনন করবে, একটা রিভিশন করবে, মেমোরাইজ, রিকল, ঠিক আছে, অনেক সুবিধা হবে। রাতে সব সময় রাখবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, সন্ধ্যা 7টা থেকে 10টা ধরে নিতে পারো এরকম। মোট কথা হচ্ছে 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা সাবজেক্ট। প্রথম হচ্ছে সাবজেক্ট পড়ছো, সাবজেক্ট, তারপর ম্যাথ, এটা হচ্ছে এস সাবজেক্ট, তারপর হচ্ছে ম্যাথ, তারপর 2 ঘন্টা ইংলিশ, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে নিতে পারো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, প্রয়োজন পড়লে ম্যাথটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, ঠিক আছে। লাস্টে জিকে সিএ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রথম, তারপর আস্তে আস্তে ম্যাথটা টাইম বাড়াবে, ইংলিশটা কমাবে, জিকেটা বাড়াবে, জিকেটা কমাবে, ইংলিশটা বাড়াবে, নিজেদের উপর নির্ভর করছে, ঠিক আছে। আশা করি এখানটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো ডাউট নেই। এই টাইমগুলো পড়ে বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সাম যারা দেয় তারা কিন্তু সাকসেস হয়, এই টাইমগুলো দেখেছি ফলো করে, কারণ ইউটিউবে যখন ক্লাসও চলে তারাও দেখেছি অনেকটা কিন্তু প্রিপেয়ার হয়ে থাকে। সবাই দেখবে সন্ধ্যেবেলাটাই জিকে সিআরটা বেশি প্রেফারেন্স করে, বেশি প্রেফার করে, ঠিক আছে, প্রেফারেন্স দেয় প্রত্যেকটা টিচার। তো যাই হোক, সেগুলো করবে। সাবজেক্টটা কিন্তু সকাল 2 ঘন্টা মেন, ওটাকে ছাড়লে হবে না, ওটা আর ম্যাথ, ইংলিশ আর জিকে সিএ, সাবজেক্ট ছাড়লে হবে না, তারপর ম্যাথ, ইংলিশ, জিকেসি, এইভাবে চলবে, রুলস করে নেবে, এস ফর সাবজেক্ট, তারপর ম্যাথ, তারপর ইংলিশ, তারপর জিকেসি, তাহলে কোনো অসুবিধা হবে না। রবিবারটুকু কেন ছাড় দিয়েছি, রবিবারটা ছাড় ঠিক নয়, এটাকে রিভিশন করার জন্য, অর্থাৎ 7 দিনে যা পড়লে সেটাকে 7 দিনে, ধরো 1 2 3 4 5 6 7, এই 7টা দিন যা পড়লে সেটাকে একদিনে আনতে হচ্ছে, এই 7টা পয়েন্ট একটা দিনে আসছে, অতএব সেটা করে পুরোটা রিভিশন করতে হবে। রিভিশন করে অনেক টাইম চলে যাবে, যেটুকু টাইম বেঁচে থাকবে 1 ঘন্টা বা 2 ঘন্টা, সেখান থেকে প্র্যাকটিস, মক অ্যানালাইসিস যা ইচ্ছা তোমরা করতে পারো, তাহলে রিভিশন হয়ে গেল, প্র্যাকটিসও হয়ে গেল সেই টপিকটা। আশা করি আর কোনো ডাউট থাকবে না, তাহলে সাপ্তাহিক একটা ফুল প্রিপেয়ার তোমরা করে নিতে পারছো। আমি কিছুদিন আগে 15 দিনের কথা বলেছিলাম, অনেকের 15 দিনে অসুবিধা হয় বলছিল, সেই কারণে এটা 7 দিনে করে দিলাম। 7 দিন পড়বে, 1 দিন রিভিশন, আবার 7 দিন 1 দিন রিভিশন, অর্থাৎ আগের পড়াগুলো 15 দিন পর যেটা ভুলে যায় সেটার বলার কোনো চান্স থাকছে না, অতটা চান্স থাকছে না, 80% আমাদের মনে রাখতে পারবো আমরা। আর ম্যাথ, ইংলিশ কেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বলছি, তার কারণ হচ্ছে অনেকটা তোমাদের টাইম দিতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে অনেক, দেখো টাইম দেওয়ার নিশ্চয়ই কারণ আছে, প্র্যাকটিসের ব্যাপার, ইংলিশ ম্যাথ এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, মুখস্থের বিষয় নয় কিন্তু। সেই কারণে ম্যাথটাকে বারবার বলছি 2 থেকে 2.5 ঘন্টা দিতেই হবে, সেই কারণে ওই টাইমটা রেখেছি, যাদের বাড়িতে টাইম থাকে। 10টা থেকে শুরু করলো দুপুর 1টা পর্যন্ত, 10টা থেকে 12টা, 12টা থেকে 1টা, যথেষ্ট, ঠিক আছে, 2 ঘন্টায় পেয়ে যাচ্ছ। কেউ আমি সকালে, যেহেতু এটা সাবজেক্টটা 9টার মধ্যে বলেছি, 9টার মধ্যে কেউ সকাল যদি 6টা থেকে শুরু করে 8টা পর্যন্ত পরে 2 ঘন্টা হয়ে গেল, তারপর টিফিন করে নিয়ে হাতে 10টা থেকেই শুরু করে দিতে পারে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, কত হচ্ছে 3 ঘন্টা, সরি 3 ঘন্টা, ওটা 2 ঘন্টা নয়, 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি এটা ভুল বললাম, এটা 11টা থেকে বলেছি 1টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, এরকম 2 ঘন্টা করতে পারো। আর 10টা থেকে শুরু করলে 3 ঘন্টা, 3 ঘন্টা হলে খুবই ভালো, না হলেও 2.5 ঘন্টা, 10:30 থেকে 1টা, যা ইচ্ছা করতে পারো। মোট কথা হচ্ছে দুপুরে স্নান খাওয়া, লাঞ্চের আগে করে নেবে ম্যাথটা, তারপর নয়, তারপরে চলে যাবে লাঞ্চের পর হচ্ছে ইংলিশ টাইম। অনেক গ্যাপ পাচ্ছ, দেখো 24 ঘন্টা টাইমের মধ্যে তোমরা 12 ঘন্টা হচ্ছে তোমাদের নিজস্ব কাজ, একদম 10 ঘন্টা তোমাদের যদি কাজ থাকে, 2 ঘন্টা করে যদি যাতায়াত করো সেটা ধরে নিচ্ছি, বা আমি ধরে নিচ্ছি 12 ঘন্টা টোটালি ছেড়ে দিচ্ছি, আর বাকি পড়ে রইলো 12 ঘন্টা, তার মধ্যে 8 ঘন্টা স্টাডির জন্য দিচ্ছি, বাকি 4 ঘন্টা রাখছি। এখানে তো রেস্ট, কাজ সব কিছু 12 ঘন্টা তোমরা পাচ্ছই এখানে, তারপরেও আরও 4 ঘন্টা দিচ্ছি, 16 ঘন্টা তোমাদের আউটসাইডের সমস্ত কাজ করো, নিজের কাজ করো সব কিছু, বাকিটা রেস্ট নিয়ে 7 থেকে 8 ঘন্টা নিজের পড়াশোনায়, 24 ঘন্টার টাইমটা কিন্তু কম নয়, ঠিক আছে, অনেক টাইম, কিন্তু এটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর ইংলিশ প্র্যাকটিস, এই টাইমটা বিকালবেলার টাইমটা কিন্তু ভালো হয়, তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পারো, নিজের স্টাডি গাইডেন্স তোমাদের তো থাকলে কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, ডেমো তোমরা পেয়ে গেছো, আমাদের পিটি অ্যাডমিশন চলছে তোমরা জানো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, লাস্ট টাইম আজ তোমরা
কল করে মেসেজ করে তোমরা কিন্তু জানিয়ে দাও। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9382226651। অনেকে রিকোয়েস্ট করছিলে লাস্ট টাইম, তবুও তাদেরকে নেওয়া হচ্ছে। দেখো 9382226651 হোয়াটসঅ্যাপ করো, একদম কম বেতনে, কম ফিতে, একদম কম ফিতে, ঠিক আছে, মাত্র 799। আজকের মধ্যে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এটা ভিডিওটা দেখি কমেন্ট করে দাও যে 799, বা হোয়াটসঅ্যাপ করো পিটিএ 799, এটুকু লিখলেই হবে। তার মানে তোমরা এই সুযোগটা নিতে চাইছো, তোমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। চটপট করে নাও। জুনের 1 তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস স্টার্ট, জুনের ফার্স্ট উইক। তারপর মডিফাইড সিলেবাস হলে সেই অনুযায়ী চলবে, কোনো প্রবলেম নেই। তাহলে রবিবারটাকে এই বিষয়ে গুরুত্ব দাও। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, বা সবথেকে সুবিধা হয় এখন তোমরা কমেন্ট করে দাও, তাহলে এই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা সেখানে পেমেন্ট ডিটেলস পেমেন্ট করে গেলে মাত্র 3 সেকেন্ডের মধ্যে তোমরা কুইক অ্যাডমিশন পেয়ে যাবে। ক্লিয়ার, একদম কোনো দেরি হবে না। মেসেজটা দেখার পর সঙ্গে সঙ্গে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বলবে যে বিষয়টা কেমন হয়েছে, অ্যানালাইজটা তোমরা নিশ্চয়ই জানাবে। দেখো, অভিজ্ঞতার ভিত্তিতে এবং বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে কম্পিটিটিভ লেভেলে যারা সাকসেস হয়েছে, সে সমস্ত টিচার, সে সমস্ত স্টুডেন্টদের এই টাইমগুলোকে তারা ফলো করে, এই টাইমগুলো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি যে তোমরাও যেন কোনো না কোনো অংশ থেকে তাদের থেকে পিছিয়ে না পড়ো। এবার কারোর যদি অসুবিধা হয়, কেউ যদি বলবে যে স্যার আমার তো টাইমই নেই, একদমই টাইম নেই, কেন টাইম নেই কেন, তুমি কি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কাজ করো? না, আমি ধরে নিচ্ছি 18 ঘন্টা কাজ করো, 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, 18 ঘন্টা কাজ বিশ্রাম সব কিছু নিয়ে 3 ঘন্টা আরও ধরে নাও, বাকি 3 ঘন্টা পড়ে রইলে 3 ঘন্টা এই টাইমটা মেনটেন করো, কোনো অসুবিধা নেই। আর যদি নাও পারো, সকালবেলা কী করবে দেখো, এখানে বলে দিই, যাদের একদম টাইম হচ্ছে না তারা ফার্স্ট সকালে ম্যাথটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাস ফার্স্ট সকালে একদম ভোর 5টা থেকে 7টা পর্যন্ত, ধরো 8টার সময় বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলে 5টা থেকে 7টা পর্যন্ত ম্যাথ করতে পারো, বা তোমরা নিজের সাবজেক্টটা কত সাবজেক্টটা করাই কিন্তু বেস্ট হবে। তারপর বাড়ি ফিরে এই সন্ধ্যার আগে ইংলিশটা একটু ঝালিয়ে নেবে, তারপর জিকেসিয়াটা ঝালাবে, ঠিক আছে, ঝালিয়ে নেবে বলতে কি চোখ বুলোনোর মতো, কারণ তোমাদের হাতে টাইম নেই বলছো, কিছু করার নেই, তাহলে ম্যাথটা কখন করবে? ম্যাথটা বাদ পড়ে যাবে। সেই কারণেই এই স্ট্র্যাটেজিটা করা। একান্তই যদি টাইম না পাও, টাইম পাও, তাহলে আমি পিটি গাইডেন্স নিলে সেগুলো কোনো অসুবিধা হবে না। আমাদের পেড ব্যাচে তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। 9382226651, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। স্টাইলাসের প্রবলেম হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে নাম্বারটা, কমেন্ট করবে, পেয়ে যাবে। এবার বলে দিই, যারা একদমই অসুবিধা নেই, তাহলে 5টা থেকে 7টা পর্যন্ত নিজের সাবজেক্ট করতে পারো, তারপর 1 ঘন্টাও যদি টাইম বের করতে পারো, সেই টাইমটা ম্যাথ করো, বা 5টা থেকে 7টা পর্যন্ত ম্যাথ করো, 1 ঘন্টা নিজের সাবজেক্টটা করো। পরে যখন রাতে এসে একটু টাইম পাবে, ম্যাথটাকে একটু ঝালিয়ে নেবে, বা সাবজেক্টটা যেটা কম পড়ছো সেটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করবে। লোকে 6 ঘন্টা যদি পড়তে পারে, তুমি 3 ঘন্টা পড়ো, যেমন আছে তেমন পড়ো, কনসিস্টেন্সি বজায় রাখো, ব্যাস এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। মূল মন্ত্রগুলো শিখে রাখতে হবে। এবার পদ্ধতি দেখো, সফল কিন্তু সবাই হয় না, কেউ কেউ সফল হয়, ঠিক আছে। পদ্ধতি আলাদা করতে হবে, তুমিও পরীক্ষা দেবে, অন্যরাও পরীক্ষা দেবে, কিন্তু পড়াশোনার ধরনটা আলাদা হবে। সফল একজনই হবে, বিফল আরেকজন হবে, ঠিক আছে। পদ্ধতি আলাদা হয়, রাস্তা কিন্তু একই মোটামুটি, আমরা যদি বলতে পারি। সেই কথাতেই তো আছে যে সফল ব্যক্তিরা আলাদা কিছু করে না, যা করে অন্যভাবে করে। পদ্ধতিটা একটু আলাদা, পদ্ধতিটা চেঞ্জ করো, স্ট্র্যাটেজিটা চেঞ্জ করো, হ্যাঁ, মূল মন্ত্রটাকে জেনে নাও, তাহলেই হবে। নিজের মতো করে এবার তোমরা এগিয়ে যাও। আমি ওই জন্য বারবার বলি, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। বিন্দুর জলে ঝাঁপিয়ে পড়তে যেও না, সবাই করছে গা ভাসিয়ে দিচ্ছে, এরকম নয়। যতটুকু পারছো ততটুকু পড়ো। আর এই বিন্দুর জল কমাতেও যেও না, নিজে কিছু বাহাদুরি করে করতে যেও না। যেরকম চলছে চলুক, প্রিপারেশনটা ভালো করে নিতে থাকো, পড়াশোনাটা রেডি রাখো, এইভাবেই চলুক, যখন হবে একবার না একবার তো হবেই, ঠিক আছে। তাই এই অনুযায়ী করার চেষ্টা করো। যাদের হাতে টাইম আছে তারা কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ, আমরা এরকম করেই পড়ি বা এরকম করেই পড়বো, আমরা চেষ্টা করব, ঠিক আছে। আর যারা টাইম নেই, তারা কীভাবে করতে চাইছো সেটাও কমেন্ট করতে পারো। দেখো, টাইম না থাকলেও অনেক রাস্তা আছে, সেটা বলে দিলাম, যে ওরা 2 ঘন্টা পড়ছে, এটা ভয় খাওয়ার কিছু নেই। দেখো, যাদের অল্প মেধা তারা যদি 2 ঘন্টা পড়ে, যাদের একটু মেধা তারা যদি 1 ঘন্টা পড়ে, কভার করে দেবে, তাতেই কিন্তু কামাল। এটা বুঝে নিতে হবে, তাই একদম নিজের মনকে ডিমোটিভেট করবে না, ঠিক আছে। দরকার হয় তুমি সারাদিনে 4 ঘন্টা বের করে পড়ো, নিজের টাইম মতো পড়ো, অসুবিধা নেই। জিকেসিয়াটা একদম মাঝরাত, খুব রাত করে পড়ে নাও জিকেসিয়াটা, যাদের একদম টাইম নেই। তার আগে ইংলিশ লেভেলটাকে বজায় রাখার চেষ্টা করো। লেভেলটা কি, লাস্ট টাইম আরও একবার বলে দিচ্ছি, ফার্স্টে রাখবে সাবজেক্ট, তারপর রাখবে ম্যাথ, তারপর ইংলিশ, তারপর জিকে অ্যান্ড সি। এই লেভেলটাকে মনে রাখবে, এস এম ইজিসি, ঠিক আছে। আবারও বলছি, ইজিসি, অর্থাৎ সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম করে মনে রাখতে পারো। এই টাইমগুলো দেখবে, তাহলে অটোমেটিক তোমাদেরকে এই রুলসের মতো মনে পড়ে যাবে। এগুলো নিজেদেরকে মৌলিক শক্তি দিয়ে বিবেচনা করে দেখতে হয়, নিশ্চয়ই তোমরা পারবে, সফল হবেই একদিন, ঠিক আছে। এইরকম করেই করো, এবং কমেন্টে তোমরা জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটি শেয়ার কিন্তু অনেক মানুষকে মোটিভেট করতে পারে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং।
থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আর পিটি অ্যাডমিশন নিলে দেখো লাইভ চ্যাটে এবং আমাদের ডিসক্রিপশন বক্সের গ্রুপের লিঙ্ক আছে, আমাদের কমেন্ট করো, কমেন্টও পেয়ে যাবে। আমি আরও একবার লাস্ট টাইম লিখে দিচ্ছি 9382265661, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অনলি হোয়াটসঅ্যাপ করো, কারণ অনেকেই মেসেজ করছে, তো সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিচ্ছে। তোমরাও অ্যাডমিশন নিয়ে নাও WBCLST PT 9 to 12 জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।